আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, সেক হিস্ট্রি যারা সাজেশান চাচ্ছিলে, আমি কিন্তু সাজেশান নিয়ে হাজির হয়ে গেছি। ঠিক আছে, হাজির হয়ে গেছি, আলোচনা করব সবটা, তোমরা একটু সাথে থাকো। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু দুটো কিন্তু টপিক রয়েছে, দুটো শিরোনাম রয়েছে তোমাদের। ঠিক আছে, একটা হলো তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, আর একটা হচ্ছে ট্রেডিশন অ্যান্ড কালচার। তোমরা যে কোনো একটা কিন্তু চয়েস করতে পারো এখান থেকে। হ্যাঁ, তো আমি কিন্তু প্রথম পার্টটাই আলোচনা করব তোমাদের ক্ষেত্রে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড যে কালচার রয়েছে সেটা। ঠিক আছে, তো দেখো স্টুডেন্ট, আমি কিন্তু সবসময়তে তোমাদের বলি যে তোমরা একটু সহজভাবে পড়ার চেষ্টা করো, কঠিনভাবে মাথায় কিন্তু নেবে না। হ্যাঁ, তার কি সুবিধা হবে। তো এবার আমি আলোচনা করছি তোমাদের 15 জন্য। প্রাচীন ভারতীয় সাহিত্য ও ইতিহাস গ্রন্থে পরিবেশগত সচেতনতা কীভাবে উল্লেখিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট লিখো, উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য বর্ণনা করো। নেক্সট, বাংলা লোকসঙ্গীত ও লোকনৃত্য সম্পর্কে টিকা। নেক্সট লিখো প্রাচীন ভারতবর্ষের সমাজে নারীদের অবস্থান সম্পর্কে একটি প্রবন্ধ। বাংলা ঐতিহাসিক ঐতিহ্য ক্ষেত্র বা স্থানসমূহ সম্পর্কে টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। উত্তরবঙ্গের মেলা উৎসব সম্পর্কে টিকা, এটা পরীক্ষা চলে এসেছে, তোমাদের পড়তেই হবে যদি পাস করতে চাও। এবার লিখো নেক্সট, উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন ভারতের বিভিন্ন বাণিজ্যিক পথ আলোকে নিয়ে এসো। তারপর ভারতের প্রেক্ষিতে সামাজিক অসাম্য মূল্যায়ন করো। উত্তরবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের মেলা উৎসব, এটা বললাম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, পরীক্ষায় চলে এসেছে। ঠিক আছে, তো এবার 10-এর জন্য আমরা পড়ব। ভারতবর্ষের প্রেক্ষিতে সামাজিক অসাম্য মূল্যায়ন, প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন বাণিজ্য পথের আলোকপাত করো। তারপর ঐতিহাসিক ঐতিহ্য ক্ষেত্ররূপে গোস্বামীর রাজপথের গুরুত্ব, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা পড়ব প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থার ওপর একটি টিকা, ভারতের নগরায়নের বিভিন্ন কারণ, ভারতীয় সমাজে নারীদের অবস্থান, ঐতিহাসিক কেন্দ্ররূপে গোস্বামীর রাজপথের গুরুত্ব, এটা বললাম, ভেরি ইম্পর্টেন্ট। 5-এর জন্য পড়ব মৌখিক পরম্পরা সম্পর্কে লেখো, ভারতীয় সংস্কৃতির উপর গঙ্গা নদীর গুরুত্ব, ভেরি ইম্পর্টেন্টস। উত্তরবঙ্গের শিব মন্দিরগুলি সম্পর্কে লেখো, ভেরি ইম্পর্টেন্টস। মন্দির স্থাপত্যের দাবির রীতি, মন্দির স্থাপত্যের 2টা রীতি রয়েছে, দাবির রীতি আর একটা রীতি আছে, সেটা তোমরা কমেন্ট করে জলদি জানাও তো। মন্দির স্থাপত্যের দাবির রীতিটি একটু ভালো করে পড়বে, তাহলে কী হবে, এখান থেকে কিন্তু কমন পাবে। তারপর তোমরা মোটামুটি এই প্রশ্নগুলো পড়লেই কী হবে, তোমাদের কিন্তু কমন চলে আসবে। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে তোমরা কমন পাবে। তো আশা করছি তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এবং নিজের লক্ষ্য কিন্তু পূরণ করতেই হবে, সেটা যে কোনো কিছুর বিনিময়েই হোক। আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা কিন্তু সফল হব, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে কতটা কি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, একটা ধারণা আসলো তোমাদের। তো খুব ভালো করে পড়ো, 6 তারিখ থেকে এক্সাম, তো পরীক্ষা সকলের খুব ভালো হবে। নিজের মনোবলটাকে কিন্তু আরও দৃঢ় করতে হবে যে আমি পারবো, যদি কেউ পারে তাহলে সেটা আমি পারবো। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে তোমার সাজেশনের প্রয়োজন আছে সেটাও আমাদের কমেন্ট করে জানাও। প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন পাবে, এটা আমি কথা দিচ্ছি, একটু লেট হলেও কিন্তু তাও পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।